নমস্কার। থামুন। দাঁড়ান। না, আমি জানি আপনি এই শব্দগুলো বারবার শুনেছেন। কিন্তু আজ আমি সেই শব্দ দুটো ব্যবহার করছি না। আজ আমি বলছি, শুনুন। শুধু শুনুন। কারণ আগামীকাল ২১শে জুলাই ২০২৬ মঙ্গলবার এই দিনটি আপনার তুলা রাশির জন্য এমন এক জ্যোতিষীয় সংযোগ তৈরি করছে, যা গত ৫ বছরেও ঘটেনি। আমি মিথ্যে বলছি না। পঞ্জিকার পাতায় যা লেখা আছে তা পড়ে আমার নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আগামীকালের পঞ্জিকা দেখুন। সূর্য উদয় হবে সকাল ৫টা ৫ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু তার আগেই রাতের শেষ প্রহরে চন্দ্র রাশি পরিবর্তন করছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। ২১শে জুলাই ভোর ৭টা ৫৪ মিনিটের আগে পর্যন্ত চন্দ্র রয়েছেন কন্যা রাশিতে, আর তারপর তিনি প্রবেশ করছেন আপনার নিজের রাশি তুলায়। এই মুহূর্তটাই হল আসল খেলা। কারণ চন্দ্র যখন তুলা রাশিতে আসেন তখন আপনার মনের জানালা খুলে যায়। কিন্তু সেই জানালা দিয়ে কি ঢুকবে, আলো নাকি অন্ধকার, সেটা নির্ভর করে আপনার উপর। আমি আপনাকে আগামীকালের পঞ্জিকার আরও একটি ভয়াবহ সত্য বলছি। শুক্লপক্ষের সপ্তমী তিথি ভোর ৪টা ৩ মিনিট পর্যন্ত, তারপর অষ্টমী শুরু। অষ্টমী তিথি মা দুর্গার তিথি। আর এই অষ্টমী তিথিতে চন্দ্র যখন তুলা রাশিতে প্রবেশ করবেন তখন আপনার রাশিতে তৈরি হবে এক অলৌকিক সংযোগ। কিন্তু এই সংযোগের সঙ্গে আছে চিত্রা নক্ষত্র। চিত্রা, যে নক্ষত্রের দেবতা বিশ্বকর্মা, যিনি সৃষ্টি ও ধ্বংসের অধিপতি। এই নক্ষত্রে যা কিছু করা হয় তা তীক্ষ্ণতার সঙ্গে ফল দেয়া। আর সেই তীক্ষ্ণতা যখন আপনার আবেগের সঙ্গে মিলিত হয় তখন কি হতে পারে তা কল্পনাও করতে পারেন না। আমি আপনাকে আগামীকালের সবচেয়ে বড় রহস্য বলছি। যোগ সিদ্ধ। সিদ্ধ যোগ, যে যোগে যা কিছু শুরু হয় তা সফল হয়। কিন্তু এই সিদ্ধ যোগের সঙ্গে আছে করণ, বলবকরণ, যেটি অত্যন্ত শক্তিশালী কিন্তু অস্থির। মানে আপনি যা শুরু করবেন তা সফল হবে, কিন্তু সেই সাফল্য টিকিয়ে রাখতে হবে আপনার বুদ্ধি দিয়ে। আর সেই বুদ্ধি দরকার আগামীকাল বিকেল ৪টা ৪ মিনিট থেকে ৫টা ৪৪ মিনিট পর্যন্ত, যেটি রাহুকাল। এই সময়ে যদি আপনি কোনো ভুল করেন তাহলে সেই সিদ্ধ যোগের শক্তি আপনার বিরুদ্ধে কাজ করবে। আমি জানি আপনি ভাবছেন, আমি তো এসব জানি, কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা আপনি জানেন না। কারণ আগামীকালের এই পঞ্জিকা শুধু আপনার তুলা রাশির জন্য নয়, এটি আপনার আত্মার জন্য। চিত্রা নক্ষত্রের বিশ্বকর্মা যেমন অস্ত্র তৈরি করেন, তেমনি আগামীকাল আপনি আপনার জীবনের জন্য একটি অস্ত্র তৈরি করবেন। সেই অস্ত্র কি হবে? প্রেম, টাকা, সাফল্য, নাকি ধ্বংস? সেটা নির্ভর করবে আপনার চিন্তার উপর। আমি আপনাকে আরেকটি সত্য বলছি। আগামীকাল অমিতযোগ রয়েছে ৪টি সময়ে। প্রথমটি সকাল ৫টা ৫ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত। দ্বিতীয়টি সকাল ১০টা ২৩ মিনিট থেকে ১টা ২ মিনিট পর্যন্ত। তৃতীয়টি সন্ধ্যা ৭টা ২ মিনিট থেকে ৯টা ১২ মিনিট পর্যন্ত। চতুর্থটি রাত ১১টা ২১ মিনিট থেকে ২টা ১৩ মিনিট পর্যন্ত। এই ৪টি সময়, এই ৪টি সোনার মুহূর্ত। কিন্তু এখানে একটি গোপন সত্য আছে। এই অমিতযোগের প্রথম সময়টি শুরু হচ্ছে সূর্যোদয়ের সাথে সাথে। মানে আপনি যদি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠেন তাহলে আপনি সেই অমিতের প্রথম বিন্দুটি পাবেন। আর সেই প্রথম বিন্দুটিই সবচেয়ে শক্তিশালী। আমি এখন আপনাকে একটি প্রশ্ন করছি। আপনি কি জানেন আগামীকাল পার্বতী জয়ন্তী? হ্যাঁ, এটি মা পার্বতীর আবির্ভাব দিবস। মা পার্বতী, যিনি শিবের অর্ধাঙ্গিনী, যিনি সংসারের দেবী, যিনি প্রেম ও শক্তির প্রতীক। আর এই দিনে চন্দ্র যখন তুলা রাশিতে প্রবেশ করবেন তখন আপনার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এক অলৌকিক পরিবর্তন আসবে। কিন্তু সেই পরিবর্তন কি হবে, ভালো নাকি মন্দ, সেটা নির্ভর করবে আপনার কর্মের উপর। আমি জানি আপনি হয়তো ভাবছেন, আমি তো সংসারী মানুষ, আমি কি করব? আমি আপনাকে বলছি, খুব সহজ। আগামীকাল সকালে অমিতযোগের প্রথম সময়ে ঘুম থেকে উঠে মা পার্বতীর ধ্যান করুন। খুব সহজ একটি প্রার্থনা, হে মা পার্বতী, আপনি আমার সংসারের সুখী করুন, আমার প্রেমকে পবিত্র করুন, আমার মনকে শান্ত করুন। এই প্রার্থনাটি যদি আপনি অমিতযোগের সময় করেন তাহলে এর প্রভাব বহুগুণ বেড়ে যায়। কিন্তু সাবধান, আগামীকাল বিকেল ৪টা ৪ মিনিট থেকে ৫টা ৪৪ মিনিট পর্যন্ত রাহুকাল। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে প্রেম বা সম্পর্কের বিষয়ে। কারণ রাহুকালে নেওয়া সিদ্ধান্ত ভুল হয়। আর সেই ভুলের প্রভাব চিত্রা নক্ষত্রের তীক্ষ্ণতায় দ্রুত ছড়িয়ে পড়ে।
তাই যদি আপনার প্রেমের সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে রাহুকালে কথা বলবেন না। অমিতযোগের সময়ে কথা বলুন। আমি এখন আপনাকে আরও গভীরে নিয়ে যাচ্ছি। আপনি জানেন তুলা রাশি হল শুক্রের রাশি। আর আগামীকাল শুক্র রয়েছেন কন্যা রাশিতে? না, তিনি রয়েছেন সিংহ রাশিতে। আসলে পঞ্জিকা অনুযায়ী শুক্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্র যখন নিজের রাশিতে না থাকেন তখন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হয়। আর সেই টানাপোড়েনকে আরও বাড়িয়ে দেয় চিত্রা নক্ষত্রের তীক্ষ্ণতা। তাই আগামীকাল আপনার প্রেমের সম্পর্কে কোনো কথা বলার আগে 3 বার ভাবুন। কারণ একবার বলা কথা ফিরিয়ে আনা যায় না। আমি আপনাকে আরেকটি গোপন তথ্য দিচ্ছি। আগামীকালের চন্দ্র রাশি ভোর 7:54 পর্যন্ত কন্যা, তারপর তুলা। মানে আগামীকালের প্রথম ভাগে আপনার মন বিশ্লেষণাত্মক থাকবে, আপনি যুক্তি দিয়ে সবকিছু দেখবেন। কিন্তু ভোর 7:54 পর চন্দ্র যখন তুলায় আসবেন তখন আপনার মন আবেগপ্রবণ হয়ে উঠবে। আপনি অনুভূতির বশে সিদ্ধান্ত নেবেন। আর এই পরিবর্তনই হল সবচেয়ে বিপজ্জনক। কারণ আপনি যুক্তি থেকে আবেগে চলে যাবেন, আর সেই আবেগের সিদ্ধান্তই আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আমি আপনাকে বলছি, আগামীকাল সকাল 7:54 আগে আপনার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিন। যুক্তি দিয়ে নিন। তারপর আবেগকে আসতে দিন। কারণ আবেগ তখন কাজ করবে যখন যুক্তি ইতিমধ্যে পথ দেখিয়ে দিয়েছে। আমি জানি এই কথা শুনে আপনার মনে হতে পারে, আমি তো এত কিছু মনে রাখতে পারব না, কিন্তু আমি আপনাকে সহজ উপায় বলছি। শুধু 3টি জিনিস মনে রাখবেন: অমিতযোগ, রাহুকাল আর চন্দ্র পরিবর্তন। অমিতযোগে কাজ করুন, রাহুকালে বিশ্রাম নিন, আর চন্দ্র পরিবর্তনের সময় সতর্ক থাকুন। এই 3টি নিয়ম মেনে চললেই আপনার দিনের 90% সুরক্ষিত। এখন আমি আপনাকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আগামীকাল মাসিক দুর্গাষ্টমী। অষ্টমী তিথিতে মা দুর্গার আরাধনা করার বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই অষ্টমী তিথিতে চন্দ্র যখন তুলা রাশিতে থাকবেন তখন আপনার আরাধনা মা দুর্গার কাছে পৌঁছাবে দ্রুততর গতিতে। তাই আগামীকাল যদি পারেন মা দুর্গার একটি ছোট পূজা করুন। একটি প্রদীপ জ্বালান, একটি ফুল দিন, আর গুই ও দুর্গায় নম খি মন্ত্রটি জপ করুন। এতটুকুই যথেষ্ট। কিন্তু আমি আপনাকে আগামীকালের সবচেয়ে বড় সতর্কতা দিচ্ছি। চিত্রা নক্ষত্রে অহংকার বড় বিপদ ডেকে আনে। তুলা রাশির জাতকজাতিকারা সাধারণত শান্তিপ্রিয়, কিন্তু চিত্রা নক্ষত্রের প্রভাবে আপনি হয়তো আজকাল কিছুটা দুর্বার হয়ে পড়েছেন। আগামীকাল সেই দুর্বলতা আরও বাড়তে পারে। তাই আগামীকাল কারো সঙ্গে তর্ক করবেন না। কারো সমালোচনা করবেন না। নিজের মতামত জোর করে কারো উপর চাপিয়ে দেবেন না। কারণ চিত্রা নক্ষত্রে করা প্রতিটি কাজের ফল দ্রুত ফিরে আসে, ভালো হোক মন্দ হোক। আমি এখন আপনাকে আগামীকালের জন্য একটি সম্পূর্ণ রুটিন দিচ্ছি। এটি মেনে চললে আপনার দিনটি সফল হবে। সকাল 5:05-06:51 অমিতযোগ, ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের জলে একটু গঙ্গাজল দিন, যদি না থাকে তাহলে মনে করুন যে আপনি মা গঙ্গার জলে স্নান করছেন। তারপর পরিষ্কার কাপড় পরুন, যদি সম্ভব হয় সাদা বা হালকা রঙের। কারণ তুলা রাশির শুভ রং সাদা। তারপর মা পার্বতী ও মা দুর্গার ধ্যান করুন। ও দুর্গায় নম ঘি মন্ত্রটি 5 বার জপ করুন। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করুন। দিনের জন্য একটি লক্ষ্য স্থির করুন। সকাল 7:54 চন্দ্র পরিবর্তন, এই সময়টুকু নীরবে কাটান। চন্দ্র যখন কন্যা থেকে তুলায় আসবেন তখন আপনার মনে একটি পরিবর্তন আসবে। সেই পরিবর্তনকে স্বাগত জানান। ভয় পাবেন না। নিজেকে বলুন, আমি প্রস্তুত। সকাল 10:23-01:02 অমিতযোগ, এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। কোনো গুরুত্বপূর্ণ ফোন কল করুন, ইমেল পাঠান বা সিদ্ধান্ত নিন। এই সময়ে আপনার কথায় ওজন থাকবে। আপনার প্রস্তাব গৃহীত হবে। বিকেল 4:04-05:44 রাহুকাল, এই সময় একদম সাবধান। কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই সময়টুকু আরাম করুন বা প্রাত্যহিক কাজ করুন। সন্ধ্যা 7:02-09:12 অমিতযোগ, এই সময় পরিবারের সঙ্গে বসুন। পরিবারের সঙ্গে আলোচনা করুন। কোনো পারিবারিক সিদ্ধান্ত নিন। যদি সংসারে অশান্তি থাকে এই সময়ে আলোচনা করলে তা মিটবে। রাত 11:21-02:13 অমিতযোগ, এই সময়ে যদি জেগে থাকতে পারেন তাহলে মা দুর্গার মন্ত্র জপ করুন। অথবা ঘুমোতে যাওয়ার আগে মা পার্বতীকে স্মরণ করুন।
ভালো স্বপ্নের জন্য প্রার্থনা করুন। এই রুটিনটি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আগামীকাল আপনার জন্য একটি অলৌকিক দিন হবে। এখন আমি আপনাকে আগামীকালের আরেকটি রহস্য বলছি। আপনি জানেন আগামীকাল পার্বতী জয়ন্তী। মা পার্বতী শিবকে পেতে কঠোর তপস্যা করেছিলেন। তার সেই তপস্যার শক্তি আজও বিদ্যমান। আগামীকাল যদি আপনি মা পার্বতীর মতো ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে কোনো কাজ করেন তাহলে সেই কাজ সফল হবে। কারণ এই দিনে মা পার্বতীর আশীর্বাদ ভক্তের উপর বর্ষিত হয়। আমি জানি আপনি হয়তো ভাবছেন আমি তো তপস্যা করতে পারব না, কিন্তু তপস্যা মানে শুধু কঠোর সাধনা নয়। তপস্যা মানে নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকা। আগামীকাল আপনার যে কোনো লক্ষ্য থাকুক তাতে অটুট থাকুন। তাহলেই মা পার্বতী সন্তুষ্ট হবেন। আমি এখন আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিচ্ছি। আগামীকাল চিত্রা নক্ষত্রে ঈর্ষা বড় বিপদ ডেকে আনতে পারে। তুলা রাশির জাতক-জাতিকারা সাধারণত ঈর্ষা করেন না, কিন্তু চিত্রা নক্ষত্রের প্রভাবে আপনার মনে হয়তো কারও প্রতি ঈর্ষা আসতে পারে। সেটাকে দমন করুন। কারণ ঈর্ষা আপনার শক্তিকে নষ্ট করে। আর সেই নষ্ট শক্তি আপনাকে পিছিয়ে দেবে। তাই আগামীকাল কারও সাফল্য দেখে ঈর্ষা করবেন না। বরং তাদের থেকে শিখুন। আমি অনেক কথা বললাম। কিন্তু এই সব কথা বলার উদ্দেশ্য শুধু একটি, আপনাকে সতর্ক করা, আপনাকে গাইড করা এবং আপনাকে সঠিক পথ দেখানো। কারণ আমি চাই আপনি সুখী হন। আমি চাই আপনি সফল হন। আমি চাই আপনার জীবন আলোকিত হোক। আমি জানি আপনি যদি সত্যিই মা পার্বতী ও মা দুর্গার, যারা আগামীকালের বিশেষ আরাধ্যা, আশীর্বাদ চান, যদি আপনি আগামীকালের সেই অমৃতযোগকে কাজে লাগাতে চান, তাহলে এখনই একটা কাজ করুন। কেননা এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা দুর্গার প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা দুর্গার চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা দুর্গার আশীর্বাদে আগামীকালের অষ্টমী তিথির পুণ্য তাদের জীবনে বাসা বাঁধবে। তাদের ঘরে ঘরে শান্তি আসবে, তাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে, তাদের সংসারে সুখ সমৃদ্ধি আসবে। আপনি লাইক দিয়েছেন? তাহলে এখন আরও গভীরে যাওয়া যাক। আপনি জানেন আগামীকাল চন্দ্র যখন তুলা রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার মন অত্যন্ত আবেগপ্রবণ হবে। সেই আবেগকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটাই গুরুত্বপূর্ণ। যদি আবেগকে সঠিক পথে পরিচালিত করেন তাহলে তা প্রেমে রূপ নেয়া। আর যদি ভুল পথে পরিচালিত করেন তাহলে তা ধ্বংসে রূপ নেয়া। তাই আগামীকাল আপনার প্রতিটি আবেগকে নিয়ন্ত্রণ করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, এই আবেগ কি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে? যদি মনে হয় এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে তাকে স্বাগত জানান। আর যদি মনে হয় পিছিয়ে দিচ্ছে, তাহলে তাকে দমন করুন। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা পার্বতী, যিনি আগামীকালের বিশেষ আরাধ্যা, তার কৃপায় আপনার জীবনের প্রতিটি বাধা দূর হবে। আপনার প্রেমের সম্পর্ক মজবুত হবে, আপনার সংসারে সুখ আসবে, আপনার মন শান্ত হবে। পরশুদিনের সেই বড় পরিবর্তনের আগে আগামীকালকে সঠিকভাবে কাজে লাগান। কারণ আগামীকালের ভিত্তির উপরই দাঁড়িয়ে থাকবে পরশুর দিনটা। আমি আপনাকে বলছি, আগামীকাল ২১শে জুলাই ২০২৬ মঙ্গলবার, এই দিনটি তুলা রাশির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে সঠিকভাবে না করলে আপনি হয়তো সারা জীবন আফসোস করবেন। আর সঠিকভাবে করলে আপনার জীবন বদলে যাবে। আমি আগেই বলেছি, আগামীকাল চন্দ্রকন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করছেন ভোর ৭টা ৫৪ মিনিটে। কিন্তু এই চন্দ্র পরিবর্তনের আগে ভোর ৪টা ৩ মিনিটে অষ্টমী তিথি শুরু হচ্ছে। অষ্টমী তিথি মা দুর্গার তিথি। আর এই অষ্টমী তিথির সঙ্গে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের দেবতা বিশ্বকর্মা, যিনি অস্ত্র নির্মাতা। অর্থাৎ আগামীকাল আপনি নিজের জীবনের জন্য একটি অস্ত্র তৈরি করতে পারবেন। সেই অস্ত্র কি হবে? সেটা নির্ভর করবে আপনার চিন্তা, আপনার কর্ম আর আপনার বিশ্বাসের উপর। আমি এখন আপনাকে আগামীকালের সবচেয়ে বড় রহস্যের দ্বিতীয় অংশ বলছি। আপনি জানেন রাহু ও কেতু এই সময়ে একে অপরের ১৮০ ডিগ্রি কোণে রয়েছেন, যাকে গ্রহণযোগ বলে। কিন্তু এই গ্রহণযোগের একটি বিশেষ দিক আছে। এই সময়ে মা দুর্গার আরাধনা করলে রাহুকেতুর অশুভ প্রভাব নষ্ট হয়। আর সেই আরাধনার শ্রেষ্ঠ সময় হল অমৃতযোগ।
তাই আগামীকাল অমিতযোগের প্রথম সময়ে সকাল ৫টা ৫ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট আপনি যদি মা দুর্গার ধ্যান করেন এবং ক্ষী ও দুর্গায় নম ক্ষী মন্ত্রটি জপ করেন, তাহলে রাহুকেতুর কালসর্প যোগের প্রভাব আপনার উপর কম পড়বে। কিন্তু আমি আপনাকে আরও একটি গোপন মন্ত্র দিচ্ছি। এটি মা পার্বতীর মন্ত্র, যিনি আগামীকালের বিশেষ আরাধ্যা। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং গোপন। মন্ত্রটি হল ও পার্বত্যই নম গু। এই মন্ত্রটি যদি আপনি আগামীকাল অমিতযোগের সময়ে জপ করেন, তাহলে মা পার্বতী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার সংসারে সুখশান্তি আসবে। আর যদি আপনার প্রেমের সম্পর্কে কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাও দূর হবে। আমি জানি আপনার মনে প্রশ্ন জাগে, আমি তো সংসারী মানুষ, কিভাবে মা পার্বতীর আরাধনা করব? খুব সহজ। আগামীকাল সকালে অমিতযোগের সময়ে মা পার্বতীর একটি ছবি সামনে রাখুন, যদি না থাকে তাহলে মনে মনে কল্পনা করুন। একটি প্রদীপ জ্বালান। একটি ফুল দিন। আর ঘি ও পার্বত্যই নম ঘি মন্ত্রটি ৫বার জপ করুন। এতটুকুই। আর যদি ৫বার না পারেন তাহলে ৩বার জপ করুন। মা পার্বতী আপনার আন্তরিকতা দেখবেন, সংখ্যা নয়। এখন আমি আপনাকে আগামীকালের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আগামীকাল শুক্র রয়েছেন সিংহ রাশিতে। তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুক্র আপনার রাশির অধিপতি। শুক্র যখন সিংহ রাশিতে থাকেন, তখন আপনার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এক গাম্ভীর্যপূর্ণ পরিবর্তন আসে। আপনি হয়তো প্রেমের সম্পর্কে আরও গভীরতা অনুভব করবেন, অথবা পুরনো সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। কিন্তু চিত্রা নক্ষত্রের প্রভাবে সেই গভীরতা হয়তো দ্রুত ফুরিয়ে যেতে পারে। তাই প্রেমের সম্পর্কে ধৈর্য ধরুন। আগামীকাল কোনো সিদ্ধান্ত নেবেন না। শুধু অনুভব করুন। আরও একটি বিষয়, শুক্র যখন সিংহ রাশিতে থাকেন, তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়। আপনি নিজেকে আরও আকর্ষণীয় মনে করেন। কিন্তু এই আত্মবিশ্বাস যদি অহংকারে পরিণত হয়, তাহলে চিত্রা নক্ষত্র তা দ্রুত ধ্বংস করে দেবে। তাই আগামীকাল আত্মবিশ্বাসী হন, কিন্তু অহংকারী হবেন না। আমি এখন আপনাকে আগামীকালের কর্মক্ষেত্র সম্পর্কে কিছু সতর্কতা দিচ্ছি। তুলা রাশির জাতক-জাতিকারা অত্যন্ত ন্যায়পরায়ণ। আপনি সব সময় সঠিক কাজ করতে চান। কিন্তু আগামীকাল কর্মক্ষেত্রে হয়তো কোনো অনৈতিক প্রস্তাব আসতে পারে। সেটা প্রত্যাখ্যান করুন। কারণ চিত্রা নক্ষত্রে অনৈতিক কাজের ফল দ্রুত ফিরে আসে। আর সেই ফল আপনার ক্যারিয়ারের জন্য মারাত্মক হতে পারে। তাই আগামীকাল সঠিক পথে চলুন, এমনকি যদি সেটা কঠিন মনে হয়। আমি জানি অনেকের মনে প্রশ্ন জাগে, কিভাবে বুঝব কোনটা সঠিক, কোনটা ভুল? খুব সহজ। নিজেকে জিজ্ঞাসা করুন, এই কাজটি কি আমার বিবেককে শান্তি দিচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটি সঠিক। আর যদি না হয়, তাহলে সেটি ভুল। বিবেকই হল আপনার সবচেয়ে বড় গাইড। আমি এখন আপনাকে আগামীকালের জন্য আরও একটি প্রতিকার দিচ্ছি। আগামীকাল যদি সম্ভব হয়, সাদা রঙের পোশাক পরুন। কারণ তুলা রাশির শুভ রং সাদা। সাদা রং শুক্রের রং, যা আপনার রাশির শাসক। সাদা পোশাক পরলে শুক্র শক্তিশালী হন এবং আপনার জীবন প্রেম ও সৌন্দর্যে ভরে ওঠে। আর যদি সাদা না পান, তাহলে হালকা রঙের পোশাক পরুন, হালকা নীল, হালকা গোলাপি বা ক্রিম। এই রঙগুলোও তুলা রাশির জন্য শুভ। আমি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি। আগামীকাল রাহুকালে বিকেল ৪টা ৪ মিনিট থেকে ৫টা ৪৪ মিনিট কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। কোনো নতুন বন্ধুত্ব করবেন না। কোনো নতুন প্রেমের সম্পর্কে পা দেবেন না। কারণ রাহুকালে শুরু হওয়া সম্পর্কের ফল ভালো হয় না। আর চিত্রা নক্ষত্রের প্রভাবে সেই সম্পর্ক দ্রুত ভেঙে যেতে পারে। তাই যদি নতুন কোনো সম্পর্ক শুরু করতে চান, তাহলে অমিতযোগের সময় শুরু করুন। আমি এখন আপনাকে আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বলতে যাচ্ছি। আপনার বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন যে মা দুর্গা, মা পার্বতী আর হনুমানজি আপনার সঙ্গে আছেন, তাহলে কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি আপনার মনে সন্দেহ থাকে, যদি আপনি ভাবেন আমার তো কিছু হবে না, তাহলে সেই সন্দেহই আপনার সবচেয়ে বড় শত্রু। কারণ দেবতা তখনই সাহায্য করেন, যখন ভক্ত তাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। আমি বলছি, আগামীকাল আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে পারে। কিন্তু সেই অধ্যায়ের প্রথম পাতাটি আপনি নিজেই লিখবেন। কিভাবে লিখবেন? আমার দেওয়া নিয়মগুলো মেনে চলার মাধ্যমে। খুব কঠিন নয়, কিছুটা সময়, কিছুটা মনোযোগ আর কিছুটা বিশ্বাস, এই তিনটিই যথেষ্ট। আমি এখন আপনাকে বলছি, আপনি যদি সত্যিই আগামীকালের এই মহাসুযোগ কাজে লাগাতে চান, তাহলে এখনই একটা কাজ করুন।
এই মুহূর্তে ভিডিওটি দেখতে দেখতে একটি সংকল্প নিন। নিজের মনে বলুন, আমি আগামীকাল মা দুর্গা ও মা পার্বতীর আরাধনা করব। আমি অমিত যোগের সময় আমার গুরুত্বপূর্ণ কাজগুলো করব। আমি রাহুকালে কোনো গুরুত্বপূর্ণ কাজ করব না। আমি মা পার্বতীর মন্ত্র জপ করব। আমি আমার জীবন বদলাব। এই সংকল্পটি নিলেই আপনার অর্ধেক কাজ হয়ে গেল। আমি জানি আপনি এখন হয়তো ভাবছেন, ঠিক আছে, আমি সংকল্প নিলাম, কিন্তু তারপর হলো, আপনি আমার সাথে থাকুন। আমি প্রতিদিন আপনার জন্য নতুন নতুন জ্যোতিষীয় বিশ্লেষণ নিয়ে আসছি। পরশুদিনও আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে। সেই সতর্কতা যদি সময়মতো না পান, তাহলে বিপদ দ্বিগুণ হতে পারে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা পার্বতী, যিনি আগামীকালের বিশেষ আরাধ্যা, তার কৃপায় আপনার জীবনের প্রতিটি বাধা দূর হবে। আপনার প্রেমের সম্পর্ক মজবুত হবে, আপনার সংসারে সুখ আসবে, আপনার মন শান্ত হবে। আমি কিন্তু আগেই সাবস্ক্রাইব করার কথা বলেছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই করুন। কারণ আগামীকালের মতো গুরুত্বপূর্ণ দিনের আগে আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকাটা অত্যন্ত জরুরি। আমি প্রতিদিন নতুন নতুন তথ্য দিচ্ছি যা আপনার কাজে লাগবে। এখন আমি আপনাকে আরও একটি বিশেষ প্রতিকার দিচ্ছি। এটি খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী। আগামীকাল সকালে অমিত যোগের সময়ে একটি সাদা ফুল, শ্বেতকমল বা গোলাপ, মা পার্বতীর কাছে নিবেদন করুন। যদি মূর্তি বা ছবি না থাকে, তাহলে মনে মনে কল্পনা করুন যে আপনি মা পার্বতীর চরণে ফুল দিচ্ছেন। ফুল দেওয়ার সময় এই মন্ত্রটি বলুন, ও পার্বত্যই নম গু। তারপর ফুলটি যেখানে রেখেছেন সেখানে রাখুন। এই প্রতিকারটি অত্যন্ত শক্তিশালী। কারণ সাদা রং তুলা রাশির রং, আর ফুল হল ভক্তির প্রতীক। এই দুইয়ের সমন্বয়ে মা পার্বতী অত্যন্ত সন্তুষ্ট হন। আরও একটি প্রতিকার, আগামীকাল যদি পারেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপটি মা পার্বতীর সামনে জ্বালিয়ে রাখুন। প্রদীপের আলো অন্ধকার দূর করে আর অজ্ঞতা দূর করে। এই প্রদীপ আগামীকাল সন্ধ্যা পর্যন্ত জ্বালিয়ে রাখতে পারেন। কিন্তু মনে রাখবেন, প্রদীপ নিভে গেলে তা আবার জ্বালাবেন না, কারণ তা অশুভ। আমি এখন আসছি আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও শ্রীং পার্বত্যই নম গ। এই মন্ত্রটি আজ রাতে এবং আগামীকাল সকালে মোট ৩ বার জপ করুন। ৩ বার, অর্থাৎ যা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা পার্বতী স্বয়ং রক্ষাকর্তা হবেন। তিনি আপনাকে তার আশীর্বাদে রক্ষা করবেন, তিনি আপনার প্রেমকে পবিত্র করবেন, তিনি আপনার সংসারকে সুখী করবেন। এখনই কমেন্টে লিখুন, মা পার্বতী গোয়ের সঙ্গে লিখুন খু ও শ্রীং পার্বত্যই নম গ। যত বেশি মানুষ লিখবেন, তত বেশি শক্তি জাগ্রত হবে, আর সেই শক্তি আপনার জীবনকে বদলে দেবে। আপনার প্রতিটি সিদ্ধান্ত সঠিক হবে, আপনার প্রতিটি কাজ সফল হবে, আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে। আমি জানি অনেকের হয়তো লেখার সময় নেই বা লিখতে লজ্জা লাগে। কিন্তু লজ্জা করবেন না। দেবতার কাছে লজ্জার কিছু নেই। আপনি কমেন্টে লিখুন, আপনার নাম লিখুন, আপনার রাশি লিখুন, আমি দেখব, আমি জানব আপনি আমার সঙ্গে আছেন। আর যখন আমি জানব যে আপনি আছেন, তখন আমি আরও বেশি উৎসাহ পাব, আরও বেশি ভালো করে আপনার জন্য ভবিষ্যৎ বলব। কারণ আপনার সাফল্যই আমার সাফল্য, আপনার সুখই আমার সুখ। আমি আপনাকে আগামীকালের জন্য শেষ একটি পরামর্শ দিচ্ছি। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মা পার্বতীকে মনে করে বলুন, মা, আগামীকাল আমি আপনার সন্তান হিসেবে আমার কর্তব্য পালন করব। আপনি আমার সঙ্গে থাকুন, তারপর ঘুমোতে যান। দেখবেন আপনার ঘুম খুব ভালো হবে, আর সকালে ঘুম থেকে উঠবেন নতুন শক্তি নিয়ে। আরও একটি কথা, আগামীকাল সারা দিন নিজের উপর বিশ্বাস রাখুন। নিজেকে বলুন, আমি পারব। আমি মা পার্বতীর সন্তান। আমি মা দুর্গার সন্তান। আমাকে কেউ হারাতে পারবে না। গিয়ে আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আমি জানি অনেকের মনে প্রশ্ন জাগে, আমি তো সাধারণ মানুষ, আমি কিভাবে এত কিছু পারব? কিন্তু আমি বলছি, আপনি অসাধারণ। আপনার মধ্যে অপরিসীম শক্তি আছে যা আপনি চিনতে পারছেন না। সেই শক্তিকে জাগ্রত করার জন্য দরকার শুধু একটু উদ্যোগ। আর সেই উদ্যোগ নিতে হবে আগামীকাল।
তাই আমি আপনাকে বলছি, এই ভিডিওটি দেখে আপনি যদি আমার কথাগুলো মেনে চলেন, তাহলে আগামীকাল আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারেন না। আমি শেষ করছি, কিন্তু মনে রাখবেন, আমি সব সময় আপনার সঙ্গে আছি। আপনার সুখে আমি খুশি, আপনার দুঃখে আমি ব্যথিত। তাই আপনি যেন ভালো থাকেন, সেজন্য আমি সব সময় প্রার্থনা করি। আর আমার প্রার্থনার সঙ্গে যুক্ত করুন আপনার প্রার্থনা। সেটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমি জানি আমার অনেক কথা হয়েছি, কিন্তু এই সব কথা আপনার ভালোর জন্যই। তাই আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে আপনার মতামত জানান। আমি আপনার প্রতিটি কমেন্ট পড়ব এবং আপনার প্রশ্নের উত্তর দেব পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন, কারণ আগামীকালের পর আরও বড় কিছু আসছে। আমার শেষ কথা, আগামীকাল ২১শে জুলাই ২০২৬ মঙ্গলবার আপনার জীবনের একটি মাইলফলক হতে পারে, যদি আপনি সঠিকভাবে কাজ করেন। তাই প্রস্তুত থাকুন, নিজেকে তৈরি করুন। আর মা পার্বতী, মা দুর্গা ও হনুমানজির কৃপা আপনার উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। জয় মা পার্বতী, জয় মা দুর্গা, জয় হনুমান। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। তারা হয়তো জানেন না যে আগামীকাল তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি শেয়ার করে তাদেরও সুযোগ দিন, তারাও যেন এই মহামুহূর্তের অংশ হতে পারেন। আর যারা শেয়ার করবেন, তাদের জীবনে শুভ্রতা আসবে, অন্ধকার দূর হবে, আলো ফুটবে। আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার কথা আপনার মনে থাকবে। আর মনে রাখবেন, আপনি একা নন। আমি আছি, মা পার্বতী আছেন, মা দুর্গা আছেন, হনুমানজি আছেন। সবাই আছেন আপনার পাশে। তাই নির্ভয়ে এগিয়ে যান। আপনার বিজয় নিশ্চিত। জয় মা পার্বতী, জয় মা দুর্গা, জয় হনুমান।